আসসালামু আলাইকুম। উর্মিস টেস্টি কুকিং পেজ এবং উর্মি অনুষ্মি চ্যানেলে আপনাদেরকে আরও একবার সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি সকলে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি আপনাদেরকে করে দেখাবো রেস্টুরেন্ট বা হোটেল স্টাইলে মুচমুচে রূপচাঁদা ফ্রাই। রূপচাঁদা তো খেতে এমনিতেই অনেক মজা হয়, আর এটা যদি একটু ক্রিস্পি করে ভাজা যায় তাহলে তো এর টেস্ট আরও অনেক বেশি বেড়ে যায়। এটা আপনি এমনিও খেতে পারবেন, আবার সাদা পোলাও বা গরম ভাতের সাথেও খেতে পারবেন। তো চলুন আর দেরি না করে দেখে নেওয়া যাক কী করে আমি রেস্টুরেন্ট স্টাইলে মুচমুচে রূপচাঁদা ফ্রাই করছি। এর জন্য এখানে আমি 2টি মাঝারি সাইজের রূপচাঁদা মাছ নিয়ে নিয়েছি। মাছটি পরিষ্কার করে নিয়েছি। এখন একটি ধারালো ছুরি বা চাকুর সাহায্যে মাছের পিঠের দিকে 3 থেকে 4টি অংশে চিড়ে নেব। এতে করে হবে কি, মশলাটা যে আমি মেশাবো এটা মাছের ভিতরে ভালোভাবে প্রবেশ করবে এবং মাছটি দেখতেও খুব ভালো লাগবে। আমার ছুরিতে একটু ধার কম ছিল, তাই কাটতে একটু সমস্যা হচ্ছিল। তো যাই হোক, কেটে নিলাম। আর এই পাশটা আমি কাটলাম না, কারণ এটা যখন বাজার থেকে এনেছিল তখন ওখান থেকে ওরা কেটে দিয়েছিল। তো এখন আমি এতে মশলা অ্যাড করে নেব। প্রথমে আমি নিয়ে নিচ্ছি হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা, 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ সয়া সস, 1 চা চামচ ফিশ সস, স্বাদ মতো লবণ। যেহেতু সসে একটু লবণ বেশি থাকে তাই লবণটা একটু বুঝে দিতে হবে। এরপর এতে দিয়ে দিচ্ছি 2 চা চামচ সরিষার তেল। এখন তেলের সাথে মশলাটা আমি একটু মিশিয়ে নিচ্ছি। মশলাটা মেশানো হয়ে গেলে এখন আমি এগুলো মাছের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। তো এটা আমি কিছুক্ষণ ম্যারিনেশনে রেখেছিলাম, 30 থেকে 40 মিনিট ম্যারিনেশনে রাখলেই হবে। এরপর আমি এতে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার যোগ করছি। আপনারা চাইলে এখানে চালের গুঁড়া বা ময়দাও মেশাতে পারেন। চেষ্টা করবেন যেন পাতলা হয়, কোটিংটা বেশি পুরু যেন না হয়। এরপর আমি চুলায় একটি প্যানে পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি। তেলটা ভালোভাবে গরম করে আমি মাছগুলো ছেড়ে দিচ্ছি। তেলের পরিমাণটা একটু বেশি দেবেন, এতে মাছটা যেমন মুচমুচে হবে তেমনি আপনার ভাজতেও সুবিধা হবে এবং মাছ সহজে পুড়ে যাবে না। এবং মাঝারি আঁচে মাছগুলো ভেজে নেবেন। একটু সময় নিয়ে মাছটা ভাজবেন, এতে করে যে কোটিংটা আছে সেটা কিন্তু মাছের থেকে উঠে যাবে। এক পাশ বেশ 5-6 মিনিট ভাজা হলে আরেক পাশ উল্টে দিতে হবে। তো আমি 5-6 মিনিট পর 2টো চামচের সাহায্যে মাছটা উল্টে দিলাম। এভাবে আমি অল্প পিঠ আরও 5-6 মিনিট ভাজা হয়ে গেলে মাছটি নামিয়ে নেব। তো হয়ে গিয়েছে আমার মুচমুচে রূপচাঁদা ফ্রাই। এখন আমি এর উপরে কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। আর কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে আমি এটা ডেকোরেশন করে নিচ্ছি। তো হয়ে গেল আমার রেস্টুরেন্ট স্টাইলে মুচমুচে রূপচাঁদা ফ্রাই। আশা করছি আপনাদের ভালো লেগেছে। বাসায় অবশ্যই ট্রাই করবেন। তো এখনকার মতো আমি ফারহানা উর্মি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।